এগুলো বাচ্চাদের আনন্দ। ঘটনা কেমনে সম্ভব? বাংলাদেশের গাছগুলো এই জায়গায় কিভাবে আসলো? আজকে নাসিমঘাট আইসা আশ্চর্যজনক কিছু কিছু দৃশ্য দেখলাম। এই যে দেখছেন, কিন্তু এই গাছটা কি গাছ জানেননি? বাংলাদেশে যেটা ডুম্বুর গাছ। ডুমুর নামে কোনটা একটা গাছ, মেডা গাছ। বাচ্চারা এই যে লাডিম গালাইতাম আমরা, যেটা দিয়ে এই যে ওই যে বিষয়টা শুকিয়ে এটা। গেছে এটা, কিন্তু এটা ঘটনা কেমনে সম্ভব? বাংলাদেশের গাছগুলো এই জায়গায় কিভাবে আসলো? যদি কেউ জানেন কমেন্টে অবশ্যই বলবেন। হ্যাঁ বুঝছেন, এই জায়গাটাতে সদিল ভাই, সেই কারণে ওনার কাছে জায়গাটা অনেক সুন্দর লাগছে। আর এখন ভিডিওটা হলো সদিল ভাইয়ের রিকোয়েস্টে, বুঝছেন, এই জায়গাটা নাকি অনেক সুন্দর। সদিল ভাই বললো, চিন্তা করে দেখলাম শহীদুল ভাইয়ের আগে সংসারটা আমি বাঁচছিল কোন এই জায়গায় ওটা বিস্তারিত বলুন এখানে যে। হ্যাঁ বুঝছেন, এই জায়গাটাতে সদিল ভাই, এই সদিল ভাই ওনার বিস্তারিত সংসারটা এই জায়গাতেই শুরু। সেই কারণে ওনার কাছে জায়গাটা অনেক সুন্দর লাগছে আর আপনাদের সাথে শেয়ার করতে বলছে, শেয়ার করে দিলাম, বুঝছেন নি? যে সদিল ভাই চিনেন, সদিল ভাই এদিকে দেখেন, সদিল ভাই এই যে যেহেতু সদিল ভাই চিনেন, ওনার এই ভিডিওটা ওনারা মেনশন করে দিবেন। এখন যে জায়গাটাতে আছি নাসিম গার্ডেনের সেম মিডল পয়েন্টে, যেখানে বাচ্চাদের খেলাধুলা করা জায়গা, কিন্তু এখানে একটা ঝর্ণা ছিল, ঝর্ণাটা বর্তমানে বন্ধ। এখানে যদি ফ্যামিলি নিয়ে আসেন খেলাধুলা করার জন্য, বাচ্চাদের রাইড দেওয়ার জন্য এখানে অনেক আছে। যদি আমরা ভিতরে যাব না, যেহেতু আমরা বাচ্চা না, ঠিক আছে। আর এখানে এসা যে আশ্চর্য যে বিষয়টা, ওই বিষয়টা হলো অনেকগুলো কড়ি গাছ দেখলাম, কিন্তু কিভাবে সম্ভব? এই কড়ি গাছ কীভাবে এখানে আসলো? কোন বাংলাদেশি মানুষ লাগাইলো কড়ি গাছ? কীভাবে আসলো? যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সম্পূর্ণ বাংলাদেশি বন্য, কিন্তু সেটা কিন্তু সাধারণ কড়ি গাছ। এই কাজটা কোনো বাঙালি ব্যতীত বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী গাছ কড়ি গাছ উমানে মাটিতে কিভাবে সম্ভব? যদিও আমার মনে হয় সন্দেহজনক যে এই কাজটা কোনো বাঙালি ব্যতীত কেউ করতে পারে না। ঘটনা বলছেন নি? যদি আর কোথাও উমানের মাটিতে কোনো কেউ কড়ি গাছ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু সেটা কিন্তু সাধারণ কড়ি গাছ হবে না। দেখছেন, একদম সম্পূর্ণ বাংলাদেশি বন্য। এক কথা বলতে গেলে অসাধারণ, কিন্তু চেয়ারগুলো খালি পড়ে রয়েছে। এই ভিডিওটা, এখন যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা হলো নাসিমঘাটের একদম মাঝামাঝি একটা অবস্থানের ভিডিও। গার্ডেনটা অনেক সুন্দর, এক কথা বলতে গেলে অসাধারণ, কিন্তু অসাধারণ কিছু ব্যক্তিবর্গ থাকা প্রয়োজন সাথে, ঠিক আছে। চেয়ারগুলো খালি পড়ে রয়েছে, বসার মতো কেউ নেই, কারণ বসার মানুষটা বাংলাদেশে। তাই কিছু করার নাই, মনের আকাঙ্ক্ষা নিয়ে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আর কি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলকে ঈদ মুবারক। এগুলো বাচ্চাদের আনন্দ, ঈদ মানে আনন্দ, তাই আনন্দ করার জন্য চলে আসলাম কোথায়? নাসিমঘাট। দেখবেন কোথায়? বাংলাদেশের মেলার ভিতরে, বুঝছেন? সেম বাংলাদেশের মেলা, দোকানপাট আর আনন্দ, আনন্দ আর আনন্দ, বুঝছেন নি? করা জায়গা, আনন্দ করতে করতে এমন একটা জায়গায় চলে আসলাম বাংলাদেশের মতো আর কি সবকিছু। আর যদি টিকটক করতে মন চায় তাহলে আপনাদের জন্য এটা টিকটক। তবে আমি কিন্তু টিকটকার না, যদি কেউ টিকটকার থাকে না, টিকটক করতে ইচ্ছা করে, তাহলে আসতে পারেন টিকটক করার জন্য। ওকে, ভালো হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।